সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কী দোয়া পাঠ করলে আল্লাহ তাআলার অশেষ সহমতে সুস্থভাবে সন্তান ভূমিষ্ঠ হয়, যা হাদিসে রয়েছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যখন প্রসব বেদনা শুরু হয়, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হজরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কাছে এই বলে প্রেরণ করেন যে তার পাশে বসে আয়াতুল কুরসি এবং নিম্নোক্ত দোয়া তিলাওয়াত করবে এবং সূরা ফালাক ও সূরা নাস পড়ে তাকে ভুগ দেবে। জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো মনে হলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে দেখলে ফলো করুন। ইন্না রাব্বাকুমুল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসা ওয়াস শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। উদউ রাব্বাকুম তাদাররু আওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মুহতাদিন। যার বাংলা অর্থ, নিঃসন্দেহে তোমাদের প্রভু হচ্ছেন আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন এবং তারপর আরশের উপর কর্তৃত্ব নিয়েছেন। তিনি রাত্রি দ্বারা দিনকে ডেকে দেন এবং তারপর দিন রাতের পিছনে ছুটে চলে আসে। তিনি সূর্য, চন্দ্র ও তারকারাজি সৃষ্টি করেছেন, সব তারই নির্দেশের অনুগত। সাবধান, সৃষ্টি তারই এবং নির্দেশও তারই। অত্যন্ত বরকতময় আল্লাহ সমগ্র বিশ্বের প্রভু। তিনি আপন প্রভুকে ডাক কাদ কাদ কণ্ঠে ও চুপিসারে তিনি সীমা লঙ্ঘনকারীকে কখনো পছন্দ করেন না। সূরা আরাফ আয়াত 54।